অর্জুন বললে, সখা, আধ্যাত্ম পরম ব্রহ্ম কেমন? কর্মই বা কেমন? অধিভূত অধিদৈবই বা কেমন? অধিযজ্ঞ কারে বলে? কোথায় তার স্থিতি? মৃত্যুকালে ব্রহ্মলাভ কি সংযত করে? কেমন করে পায় যথাযথ বলো? শ্রী মধুসূদন অর্জুনকে ডেকে বললেন, তত্ত্বকথা বলছি, মন দিয়ে শুনো। জগতের যিনি মূল, তিনিই অক্ষয় অমর, তিনিই পরম ব্রহ্ম। শরীরে ব্রহ্মদেহে অংশ যদি অবস্থান করে তাহাকে আধ্যাত্ম বলে। এর থেকে উৎপন্ন হয় ভূতের সংসার, এর থেকেই বৃদ্ধি পায় ভূত কর্ম। নশ্বর পদার্থ ভূত অধিকার করে, এর ফলে তার নাম হয় অধিভূত। যজ্ঞরূপে দেহে যদি অবস্থান করেন তাহলে অধিযজ্ঞ নাম হয়। মৃত্যুর সময় কেউ যদি স্মরণ করে হরি হরি বলে জীবন ত্যাগ করেন, দেহান্তে তিনি পরম গতি প্রাপ্ত হন। তিনিই আমার স্বরূপ, তিনিই মহাজন। যা যা ভেবে জীবের মৃত্যু হয়, মরণের পর সেই গতি লাভ করে। তাই বলি, সদা কর স্মরণ আমার, যুদ্ধ করো বুদ্ধি অহংকারের বিরুদ্ধে। আমাকে ভেবে এক মনে কাজ করো, মৃত্যুতে আমাকে পাবে। অভ্যাসের বশে যিনি ভাবেন, তিনি পরম পুরুষ, বিশ্বের কারণ। সেই মহাজন লয় পায়, এই সত্য কথা শোনো পার্থ। পরম পুরুষ সে অনাদি নিধন, সে সব কিছুই জ্ঞাত ও বিচক্ষণ। সমস্ত বিশ্বে ঘটে তার আদেশে, সূর্যের সমান আভা তার চারিদিকে। অজ্ঞানের অন্ধকার দূর করে, বিশ্বের ভিতরে তিনি পরম পুরুষ। মৃত্যুর সময় কেউ যদি স্মরণ করে প্রাণে রাখতে পারে, ভ্রুর মধ্যে আজ্ঞাচক্রে যদি প্রাণ যায়, তাহলে পরম পুরুষ এসে মিশে যায়। বেদজ্ঞ ব্রাহ্মণ যাকে অক্ষয় বলে, অনাসক্ত জ্যোতি যার আশ্রয় চায়, কষ্টচর্য ব্রহ্মচর্য পালন করে শেষে সে যখন লোকে যেতে চায়, সেই কথা সংক্ষেপে বলবো, কেমন করে ভবে তাহা লব্ধ হয়। ইন্দ্রিয়ের দ্বারগুলি সংযত করে, হৃদয়ের মাঝে মনকে বেঁধে রেখে, ভ্রুর মধ্যে প্রাণবায়ুকে রেখে প্রণবের যে জপ করে, এবং কেহ যদি এইভাবে প্রাণ ত্যাগ করে, সে আমার স্বরূপ জলদি লাভ করে। সদাযজ্ঞে মগ্ন যে থাকে, তার আর জন্ম হয় না, সে আমাকে পায়। বারবার জন্মলাভ দুঃখের কারণ, অনিত্য এই শরীর দুঃখের দংশন পায়। তাই বলি, যে পায় আমাকে তার মোক্ষ লাভ হয়, থাকে নির্বিকারে। পুণ্য বলে লোকে ধ্রুবলোক লাভ করে, ব্রহ্মলোক লাভ করে। তাদের পুণ্য ফিরে শেষ হলে তারা আবার মর্তকে ফিরে যায়, আমাকে পেলে কখনো ফিরে আসতে হয় না। দৈবের সহস্রযুগে ব্রহ্মার দিবস ও রজনী, এই রূপে যে অহরাত্র থাকে তাকে জগতে বিচক্ষণ বলে। ব্রহ্মার দিবসে যত ভূতগণ জন্মে, অজ্ঞাত থেকে জ্ঞাত, এটাই কারণ। ব্রহ্মার রজনীতে যোগ করলে সবে লয় পায়, জ্ঞাত বস্তু অজ্ঞাতে উদয় হয়। তাই বারবার জীবগণ জন্মগ্রহণ করে। ব্রহ্মার দিবসে সবাই কর্ম করে, রাত্রি হলে সব বিলীন হয়ে যায়, কেবলমাত্র ভাব থাকে, অতীব অব্যক্ত কিন্তু সনাতন। এটাই আমার আশ্রয়স্থান এবং এটাই সুজন। বেদে বলে পরাগতি, এটাই দিব্যস্থান। যে প্রয়াণ করে তার জন্ম নাই, তার অন্তরের বিশ্ববাসী ভূতগণ, তিনি বিশ্বময় ব্যাপ্ত। যোগীতে দুর্গতি, এক অনাবৃত্তি। যোগীদের দুই গতি, এক অনাবৃত্তি, অপর আবৃত্তি। এই দুই গতি শুনো কিসে হয়? নষ্ট হয়। যে দিবস অগ্নি সমান হয়, উত্তরায়ণে যখন 6 মাস হয়, ব্রহ্মজ্ঞানী তথায় গিয়ে ব্রহ্ম পায়, আবৃত্তি ইহার নাম। যেখানে রাত্রি ঘোর ধূমময়, দক্ষিণায়নে সে 6 মাস থাকে। কর্মযোগী তথা যায়, থাকে চন্দ্রকারে। কর্মফল শেষে ভবে ফিরে আসে। শুক্ল কৃষ্ণ দুই গতি, অনাবৃত্তি ও শুক্ল নাম, আবৃত্তি কৃষ্ণ। এই দুই গতি লাভে বিমোহিত হয় না, একমাত্র শ্রেষ্ঠ যোগী জগতে বিদিত। বেদে যজ্ঞে ধ্যানে ধ্যানে যে পুণ্য হয়, এ তথ্য জেনে যোগী তাহা লাভ করে। তাই বলি, যোগে মগ্ন থাকো ধনঞ্জয়, শেষে বিষ্ণুপদ পাবে। ব্রহ্মযোগ নামক 8ম অধ্যায় সমাপ্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন।